টাকা চুরির অভিযোগে প্রতিবেশীকে মারধর, মহিলা এবং তার দুই মেয়েকে বেধড়ক মারধরের অভিযোগ। কিছুদিন হাসপাতালে ভর্তি ছিল মহিলা এবং তার দুই মেয়ে। অভিযোগ এক ব্যক্তি এবং তার দুই ছেলের বিরুদ্ধে। 18ই জানুয়ারি হোজাই জেলার ডবকার হলদিয়াটির ঘটনার দিনই হলদিয়াটি থানায় অভিযোগ জানাতে গিয়েছিল আক্রান্ত পরিবার, কিন্তু সে সময় পুলিশ তাদের গুরুত্ব দেয়নি, উল্টো তাদের ধমক দিয়ে পাঠিয়ে দেয়। এরপরই ডবকা এবং পরে হোজাই থানায় অভিযোগ দায়ের করে আক্রান্ত পরিবার, কিন্তু এখনো পর্যন্ত পুলিশ অভিযুক্তদের পাকড়াও না করায় তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। টাকা চুরির অভিযোগে প্রতিবেশীকে মারধরের ঘটনা, মহিলা এবং তার দুই মেয়েকে মারধরের অভিযোগ এক ব্যক্তির এবং তার দুই ছেলের বিরুদ্ধে। পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ হোজাই জেলার ডবকার হালদিয়াটির ঘটনা এবং টাকা চুরির অভিযোগে প্রতিবেশীকে মারধরের এই ঘটনায় এখনো অভিযুক্তদের পাকড়াও করা হয়নি, কার্যত ক্ষোভ উগরে দিচ্ছেন এলাকাবাসীরা। সন্ধিয়া 5:30 বজাত আহেদ আলী, ফাৰুক, চুলতান আহি কিনি দৰ্জা খুলি আমাক মাৰিছে। তাৰাৰ ঘৰত কি হৈছে না হৈছে এইটো মই নাজানো। সিহঁতে আহি কিনি জোৰ জবৰদস্তি দৰ্জা খুলি চুলত ধৰি কিনি আহেদ আলী, ফাৰুক ইমান বেয়াকৈ মাৰিছে। মোক মাৰিছে আৰু ছোৱালীক মাৰিছে আৰু ইমান বেয়াকৈ মাৰিছে। মই আপোনাক কি দেখাম আৰু কি ক'ম আৰু। থানাত গৈছো, থানাত মানে আইচি ছাৰে কৈছে এইটো লিখিছে, এনে এনে লিখিছে, ধমকি দি খেদি দিছে। কৈছো যে ৰেজিষ্টাৰ হোৱা নাই। মেডিকেল কৰাইছিলে পুলিচে? পুলিচে কৰা নাই, মই নিজে কৰিছো। পুলিচে কৈছে যা, তহঁতে যা, টমটম এটা বিচাৰি ল আজ যা। তাৰপিছত ডবকাত গৈছো, ডবকাতো কৈছে আপোনালোকে ন্যায় পাব, কিবা এটা মুখৰ লগত ক'লে নহ'ব, লিখি দিম, পিছতে ন্যায় পাব। যোৱা 18 তাৰিখ সন্ধিয়া 5:30 বজাত যি এই পৰিয়ালটিৰ সৈতে যি এটা ঘটনা সংঘটিত হৈছে অতিকৈ নিন্দনীয় আৰু গৰিহণাযোগ্য। তিনিগৰাকী লোকে, বাপেক পুতেক তিনিগৰাকী লোকে এই অসহায় পৰিয়ালটোৰ সৈতে 5:30 বজাত ঘৰত প্ৰৱেশ কৰি দুৱাৰখন খুলি পেলাই নিজে প্ৰৱেশ কৰি পেলাই আহি ঘৰৰ ভিতৰত সোমাই এওঁলোকৰ গোপন অংগত এনেদৰে মাৰপিট কৰিছে, লগে লগে ব্লিডিং হৈ গৈছে। আৰু ব্লিডিং হোৱাৰ কমচে কম আপোনাৰ 20ৰ পৰা 25 মিনিটলৈকে এখেতসকলে এওঁলোকক মাৰধৰ কৰিছে। স্থানীয় মানুহ আহি পেলাই এওঁলোকক উঠাইছে, যদিও আউটপোষ্টত গৈছে, কোনো ধৰণৰ ৰেছপন্স পোৱা নাই। ডবকা থানাত গৈ FIR কৰিছে, এতিয়ালৈকে কোনো ধৰণৰ কেছ ৰেজিষ্টাৰ হোৱা নাই। আমি যোৱাকালি হোজাই জিলাৰ SP ছাৰৰ ওচৰত গৈ পেলাই আমি পিটিশ্যন মাৰিছোঁ যে অতি শীঘ্ৰেই এই নৰবিখাসকেইটাক কৰায়ত্ব কৰিব লাগে আৰু দৃষ্টান্তমূলক শাস্তি প্ৰদান কৰিব লাগে। প্রতিনিধি ইসমাইল আলী রয়েছে ফোন লাইনে। ইসমাইল, এখনো পর্যন্ত কি পুলিশের তরফ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি? হ্যাঁ, বর্তমান পর্যন্ত আমরা যতটুকু জানতে পারছি, আমরা ওই বর্তমান পর্যন্ত ওই যে পরিয়ালটারে মারপিট করা হয়েছিল, ওই মেয়ে দুইটা আসতো আর মাকে ঘরে কোনো না থাকার সুযোগ নেই, কিন্তু পুলিশের বর্তমান পর্যন্ত কোনো পদক্ষেপ নেওয়ার অভিযোগ ওরা উত্থাপন করছে। আর ওরা যেহেতু কালকে বুঝায় যে পুলিশ সুপারিনটেন্ডেন্ট আছে, সুপারিনটেন্ডেন্টকে লগ দিয়ে লিখিত অভিযোগ দাখিল করেছিল। গত 18 তারিখে এই ঘটনাটা ঘটছিল, আর ওনারা সামান্য টাকা পয়সার কথা নিয়ে দুই মেয়েকে মারধর করছে, আর সঙ্গে ওনার মাকেও মারধর করছে। আর ওই সময় ঘরে কেউ ছিল না, পুরুষ মানুষ। আর এই সুযোগে গ্রহণ করে তিনি অভিযুক্ত এরকম মারপিট করছে। পরে তো ওরা হালদিয়াটি যেটা পুলিশ পহরা চকি আছে, আউটপোস্ট আছে, ওইখানে আসলো। তারা এজাহার দিতে সময় কিন্তু ওই পুলিশেও তারা ওনাদের এজাহার নেই। পরবর্তী সময় ওরা ডবকা আরক্ষী থানাতে আইয়া সমগ্র বিষয়টা অবগত করাইল। ডবকা আরক্ষী থানায় করলো যে আপনারা লিখিতভাবে এজাহার দেন, আমরা আপনাকে নিয়ে দিব। এইরকম করিয়াই অতটুকু রক্ষা দিল। তারপরে পরবর্তী পর্যায়ে তারা পুলিশের যে এটাকেও সাম্য জ্ঞান আছে যে একটা দুইটা মেয়ে আর একটা মাকে মারধর করার পরে ওরা সামান্যতম নিয়ম অনুযায়ী ওরা মেডিকেলে নিজে নিয়ে যেত, মেডিকেল করাতো, তারপরে কিন্তু ওইটাও না করে তারা কইছে বলে তোমরা মেডিকেলে যা মেডিকেল করা। এরপরে ওইটুকুই দায়িত্ব পুলিশের সামলা বলে ওরা অভিযোগ করছে। পরবর্তী সময় তারা ডবকা হসপিটালে যায়। হসপিটালে যে সময় দেখা যায় যে রুগী অতি সংকটজনক, ওরা হোজাইতে প্রেরণ করে। হোজাই হাম হসপিটালে ট্রিটমেন্টে আছে বর্তমানে। আর ওরা যে গুপ্তাঙ্গ মারধর করার অভিযোগ হচ্ছে, প্রচুর পরিমাণে রক্তক্ষরণ হওয়ার অভিযোগ করছে ওরা। বর্তমান পর্যন্ত পুলিশের ব্যবস্থা না লওয়ার পরে ওরা পুলিশ সুপারিনটেন্ডেন্টকে ওরা লিখিত অভিযোগ দাখিল করছে। বেশ, ধন্যবাদ ইসমাইল।